শীতের দিনের অনেক পরিচিত একটি পিঠার নাম হচ্ছে সেয়াই পিঠা। তো আমি আজকে আপনাদের এই পিঠাটা বানানোর প্রসেসটা দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমি পিঠা বানানোর জন্য কিন্তু চালের গুঁড়ি দিয়ে কাই তৈরি করে নিয়েছি। এই যে চালের গুঁড়ির কাই বা আটা যেটাই বলুন, এটার রেসিপিটা কিন্তু আমার পেজে দেওয়া আছে এবং আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে। তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো কাইটা খুব ভালোভাবে মিহি করে একদম মাখতে হবে। অনেকক্ষণ মাখার পরে তারপরে এই পিঠাটার জন্য এরকম করে এই যে সাইডে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা করে দেওয়া, এগুলো লম্বা লম্বা করে কেটে তারপরে এই ছোট ছোট করে আবার কাটতে হবে। তাহলেই এই যে সেয়াই পিঠা তৈরি হয়ে যাবে। তো সেয়াই পিঠা আমি তৈরি করেছিলাম দুধ দিয়ে, গুড় দিয়ে খুব সুন্দর করে রান্না করেছিলাম। তো দুধটা ভালো মতো জাল দেওয়ার পর ওটার মধ্যে আমি তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম খেজুরের গুড়। এই খেজুরের গুড়ের জন্যই পিঠাটা অনেক অনেক বেশি মজা হয়েছিল আর এটার ঘ্রাণটাও খুব বেশি ভালো হয়েছিল। তো এই তো গুড় দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হচ্ছে এটা আপনারা এমনিতে খালি গুড় দিয়েও রান্না করতে পারেন, দুধ না দিয়ে, এটাও ভালো লাগে খেতে। নারকেল দিয়ে ওটাও অনেক বেশি মজা, নারকেল আর গুড় দিয়ে। আর এটা আমি করেছি দুধ দিয়ে। তো চিনি একটু কম মনে হচ্ছিল আমার, আমি একটু চিনি দিয়ে দিলাম। আর একটু চিনি দিয়ে এখন আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এরপর পিঠাগুলো দিয়ে দেওয়া হলো এবং খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো গুড়ের এবং দুধের যে খিসাটা বা লিকুইডটা আমি তৈরি করেছি সেটার মধ্যে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে 2-3 বার বলক উঠলে পিঠাটা সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে করে আপনারা সিদ্ধ করে নিতে পারেন। আর যদি মনে হয় যে না সিদ্ধ হয়নি, তাহলে অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। এই তো আমার পিঠা বানানো শেষ। তো এই দেখুন এটার ফাইনাল লুকটা কি সুন্দর এসেছে। এই যে, আর খেতেও এটা দারুণ মজা হয়েছিল। আমার নেক্সট একটা পিঠার রেসিপি আসবে, আপনাদেরকে আমি দেখাবো। তো তার জন্য প্রিপারেশনটা করে নিচ্ছিলাম আর এটার ভিডিও আমি করে ফেলেছি, জাস্ট এডিট করে আপনাদের কাছে আমি দিয়ে দিব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে এবং যারা যারা আমার রেসিপিটা ফলো করে বানিয়েছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।